আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আমরা মনে হয় পৃথিবীতে জন্ম নিয়েছি জীবনে 4-5টা বছর ধরে বলছি নাটক দেখা এই আমার এই দুটো হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই, এটা বলছো। শুধু তাদের নাটক। কিন্তু দিন শেষে জানা গেল কি দুইটা বিয়ে করছে, প্রেম কত বছর তার কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই। এদের নাটক কি শেষ হতো না? আপনারা সবাই এদেরকে কিছু করতে পারেন না, এদের সমস্যার সমাধান করে দিতে পারেন না। লাইলা, তুমি বয়স্ক মহিলা, তুমি একটু বয়স্ক ছেলে নিয়ে, বয়স্ক পুরুষ নিয়ে বসবাস করতা, তুমি একটা ছোট ছেলে নিয়ে সবার লাইফ সবাই এনজয় করে, সবার লাইফই সবাই ভালো কিছু করে, সবার লাইফই সবাই ভালো লাগে, ঘুরে ফিরে লাইলার সুন্দর করে নিয়ে লাইলা নিয়ে সুন্দর করে বসবাস করবে, যা মন চায় তা করে। তো লাইলার টাকা পয়সা তোর ভালো লাগে, লাইলার ভালো লাগে না? 14 মায়ের লগে থাকবি, 14 মায়ের লগে ভিডিও করবি, 14 মায়ের লগে এই রাত কাটাবি, রোমান্টিক ভিডিও বানাবি, ওরকম লাইলার সাথে একবার বানাস না। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই, আমারে কস, আমার তুই অনলাইনে কবি কই থেকে জানোয়ারের বাচ্চা, দুইটা সংসার করতে পারিস না, কি সংসার করবি তুই? দুইটা ভালো পরিবারের সংসার করতে পারিস না, জানোয়ার কোথাকার, দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারিস না তুই, জানোয়ার কোথাকার। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর বাসায় এনে কাজের লোক টাকা আনিস, আবার জানোয়ারের বাচ্চা কোথাকার। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই, জানোয়ারের বাচ্চা? আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি, আমার স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি? স্টুপিডের বাচ্চা, কেন করবি আমার সাথে খেলাবেলা? মামলা করে আবার একটা খেলা করতেছিস, মামলা উঠাবি আবার উঠাবি না, কেন করতেছিস তুই আমার সাথে খেলা? রে ভাই বাইরে ভাই বললে বোন কি কইতাম, কিছু কর মতো নাই। আমরা কি জন্ম হয়েছে এগো নাটক দেখার লাই? এরা নাটক করতে থাকবো, আমরা দেখতে থাকবো। 2 দিন পর পর এগো ঘটনা শেষ হয় না। 465-তে আসেন ভাই, একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই, কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। আমি একটা দুইটা মামলা না, 5টা মামলা করছে এই মহিলা আমার নামে, এই বজ্জাত মহিলা আমার নামে 5টা মামলা করছে। 5টা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচতেছে। আমার একটা লাইফ আছে ভাই, আমার একটা জীবন আছে ভাই, আমি আমার মতন মুভ অন করবো, আমি আমার মতন ঘুরবো, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো, আমি আমার মতন করে যা মন চাই তা করবো। তুই এগুলা কেন করতেছিস? হ্যাঁ, তুই তো আনছিস আমার তোর বাসায়, তোর বাসায় ঢুকতে না দিলে, তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি? আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার? তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে? হ্যাঁ, সিকিউরিটি কল দেস, ইলেট ফোর্স কল দেস, জানোয়ার মহিলা কোথাকার। হ্যাঁ, কি করি বল? তুই কি করি বল? কি করি বল? কি করি বল? তুই কি করি? তোর বাসায় কিভাবে আসছি বল? বল কিভাবে আসছি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কানছস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। বলেছি আমি আমারে কস, আমার তুই অনলাইনে কবি কই থেকে জানোয়ার কোথাকার। এই জন্য তোর বাসায় আমারে, এই যে বাসায় তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট কয়। তুমি আসছো, তুমি ছেলে প্রস্টিটিউট জানোয়ার। মোবাইলে তুমি ভাবছে